অভিজ্ঞতা এই জিনিসটা কেউ কাউকে শেখাতে পারে না। তোমাকে আমি পরামর্শ দিয়ে পথ দেখাতে পারি, কিন্তু যতক্ষণ না নিজে অভিজ্ঞতাটা অর্জন করছো, বিষয়টা তুমি সত্যিকারের উপলব্ধি করতে পারবে না। নমস্কার, আমি শ্রী বাদশাহবাবুল শাস্ত্রী। আজ একটা ভীষণ ইম্পর্টেন্ট আলোচনা নিয়ে আপনাদের সাথে যুক্ত হচ্ছি। সেটা হলো কেতু। দেখুন, এর আগে তো অনেকগুলো ভিডিওতেও বলেছি যে এখন বর্তমানে রাহু এবং কেতু এক সাইডে সমস্ত গ্রহ আর অন্য সাইডে কোনো গ্রহ নেই। তো আজকের আলোচনা হচ্ছে যে কেতু যদি প্রথম ঘরে থাকে, এই ঘরে থাকুক, চাই যে কোনো রাশির, সমস্ত রাশির মধ্যে কেতু প্রথম ঘরে থাকলে আপনাদের জীবনে সফলতা কেন দেবে বা কি কারণে দেবে না, সেই বিষয় নিয়ে আলোচনা করছি। সম্পূর্ণ বিস্তারিতভাবে বিশ্লেষণ করব। আপনারা কিছুক্ষণের জন্য এই যে চার্ট আছে, এই চার্টের ওপর মনোযোগ দিন। দেখুন, এখানে কাল সর্পযোগ একটা কেউ দেখে বলতেই পারে, যাকে এটা নিয়ে বিষয় নিয়ে অতটা নয়, শুধু চারটার উপরে মনোযোগ দিন। আর কাল সর্পযোগের ভিডিও আমি করছি, খুব শীঘ্রই বেরোবে। আপনারা কিন্তু অপেক্ষায় থাকুন, সবার জন্য খুব ভালো কাজে দেবে। চ্যানেলটা আপনাদের, আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে অপশানটিতে আপনারা ক্লিক করুন। চ্যানেলটা শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে, যাতে তারাও এই চ্যানেল থেকে উপকৃত হন। তাহলে আপনারা যদি আপনাদের জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে চান, তবে এই যে নাম্বারটা দেখছেন না, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করবেন এবং ডেসক্রিপশানে এই নাম্বার আপনারা পাবেন। এবারে দেখা যাচ্ছে যে কেতু বিভিন্ন জায়গায় আছে, এখানে আছে, এখানে, 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 এখানে। বর্তমানে কেতু আছে পঞ্চম ঘরে আর রাহু আছে একাদশভাবে বা একাদশ ঘরে। তো সেইভাবে দেখতে গেলে এই বছরে, মানে এই সময়তে কেতু সিংহ রাশির জাতক জাতিকাদের কি লাভ দেবে বা কি লোকসান দেবে, সেটা আপনাদের একটু শুনে নিতে হবে। হ্যাঁ, আপনারা যদি আপনাদের বার্থ চার্ট যদি বানিয়ে থাকেন কাউকে দিয়েই, তাহলে সেটা বার করুন এবং এই যে আজকের যে বিষয় নিয়ে আলোচনা হবে, এই যে কেতু আপনাদের কোন ঘরে বা কোন রাশিতে আছে বর্তমানে, তো কেতু রয়েছে এই গ্রহদের যে চলমান, তার মধ্যে এই গতিতে রয়েছে, কেতু তো রয়েছে সিংহতে। এবং শুধু সিংহ রাশির জন্য নয়, যতটা সম্ভব অন্যান্য রাশি বা ঘরের সম্বন্ধে আলোচনা করব। কেতু এমন একটা রহস্যময় এনার্জি, যেটা জাতক জাতিকাদের জীবনে স্পষ্টভাবে উপলব্ধি করিয়ে দেবে যে আপনার কেতু খারাপ আছে না ভালো আছে। জীবনে সফলতা বা সেটেলমেন্ট যদি না হয়, তবে তার সিধা কারণ কেতুর সাথে সম্বন্ধ। কিন্তু খারাপ হওয়ার জন্য সফলতা বা সেটেলমেন্ট কি একটা উদ্দেশ্য, সেটা হলো, দেখুন এখানে যাই করুন না কেন, আপনাদের মেন উদ্দেশ্য কিন্তু অর্থ। আপনার মনের ইচ্ছা, আপনার অর্থ খরচ করতে পারছেন না, বা তার কারণ আপনি আপনার কাছে যতটা পরিমাণ অর্থ আছে সেই থেকে বেশি আপনি অর্থ খরচ করে ফেলছেন, বা চাকরি করতে পারছেন না, বা আপনার ব্যবসার উন্নতি হতে পারছে না, বিবাহ যোগাযোগ হচ্ছে না, বা এখানেতে দেখা যাচ্ছে যে বাচ্চাদের পড়াশোনা হচ্ছে না, বা যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছে তাদের সন্তান হচ্ছে না, বাড়ি ঘর তৈরি করতে চাইছেন সেটা কমপ্লিট হতে পারছে না। এই সময় কিছু কেতুর
খারাপের জন্য এগুলো হয়ে থাকে। কেতু যদি ভালো হয় তবে বা ভালো পজিশানে থাকে বা ঠিক মতন আপনার ভাগ্যকে অপারেট করে, তবেই আপনি কিন্তু যে জিনিসটা চাইছেন বা যে জিনিসটা করতে আপনার মন চাইছে সেটা কিন্তু আপনি কোনো বাধা ছাড়াই করে ফেলতে পারবেন। তো দেখা যাচ্ছে যে কেতুর ঊর্জাকে সঠিকভাবে বৃদ্ধি করে বা কিভাবে আপনি কাজে লাগাতে পারবেন সেই বিষয় নিয়ে আজকের আলোচনা করছি। দেখুন, রাহু এবং কেতু একটাই শরীরের দুটি অংশ। রাহু যেদিকে রাহু থাকে তার অপোজিটে কেতু থাকে। রাহু আপনাকে কাজে লাগাতে বা আপনার যে বিভিন্ন যে শরীরের অংশ দুটি আছে এবং রাহু আপনার ক্রিয়েটিভিটি দেবে, জীবনে আপনার সাফল্যের জন্য আপনাকে এগোতে সাহায্য করবে। একটা দিকে দেখা যাচ্ছে যে কোনো আইডিয়া আপনাকে রাহু দেবে। আবার কেতু কী করছে, সফলতাকে জীবনে কনভার্ট করে দিচ্ছে, সেটা হলো কেতু। আপনার লগ্নকুণ্ডলিতে যদি কেতু খারাপ পজিশনে থাকে তাহলে আপনি কিন্তু এই যে ভালো চিন্তাগুলো করেছিলেন, যে সফলতার জন্য আপনাকে কি করতে হবে সেগুলো আপনি কিন্তু করতে পারবেন না, কিন্তু আপনার আশপাশের লোকেরা সেই সফলতা কিন্তু পেয়ে যাবে। দেখুন, একটা জিনিস দেখা যাচ্ছে যে আপনার কর্মের দিক থেকে আপনার সময় মতো সফলতা আপনি পাচ্ছেন না, বা যে যোগ্যতা আপনার আছে সেই যোগ্যতা অনুযায়ী আপনি সঠিকভাবে কাজ করতে পারছেন না। যেমন বর্তমানে কেতু আছে পঞ্চম ঘরে, সিংহ রাশিতে। এটা তো আপনারা জানেন, এর আগে অনেকবার অনেক ভিডিওতেও বলছি এবং আমিও সমস্ত ভিডিওতেই বলে আসছি। তো পঞ্চম ঘর আপনার বুদ্ধি, আপনার এটা হলো পঞ্চম ঘর, এখানে কেতু আছে যেহেতু এই চারটা বানানো আছে সেই হিসাবে। তো এই পঞ্চম ঘর বুদ্ধি, শিক্ষা, প্রেম, এখানে কেতু আপনাকে বোঝাবে যে আপনি সঠিকভাবে কাজ করতে পারছেন না, আপনি অন্যকে নকল করার চেষ্টা করছেন। কিন্তু আপনি যদি যে কোনো একটা বিষয় নিয়ে ফোকাস করেন, আপনার কাজের দিক থেকে আপনি মনোসংযোগ করেন, তবে আপনি সেখানে সফলতা পাবেন। কিন্তু কেতু যদি খারাপ হয় পঞ্চম ঘরে, তবে কেতু আপনার বুদ্ধিকে ভ্রম তৈরি করে দেবে এবং আপনার সঠিক কাজটা খারাপ করে দেবে এবং আপনি কাজে সফলতা নাও পেতে পারেন এবং না পাওয়ার একটা সম্ভাবনা আছে। সেই দিক থেকে আপনি মন দেবেন, আপনার মনকে কনভার্ট করে খারাপের দিকে নিয়ে যাবে। আবার ষষ্ঠ ঘরে কেতু কিন্তু কমফোর্টেবল থাকলে বিবাহের ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়। সম্মুখীন, যেমন আপনি বিবাহের ক্ষেত্রে একটা বাধার সম্মুখীন হচ্ছেন, আপনার পড়োশি বা আপনার পাড়ার লোকেরা বিবাহের কথা যেই তাদের কানে ঢুকবে বা তারা জানতে পারলেই সেই সম্বন্ধকে কোনোভাবে ভাঙচি দিয়ে বাধার সৃষ্টি করবে। আছে না, বিয়ের সময়তে অনেক গুপ্তভাবে খবর নিতে আসে, তো বলে না এ সবখানে আপনারা বিয়ে দেবেন না, এ ঠিক ভালো না। তো এই খারাপ কাজটা কিন্তু কেতু করাবে। আবার ষষ্ঠ ঘরে কিন্তু আর্থিক দিক থেকে আপনার সংসারের দিক থেকে একটা সমস্যার সৃষ্টি করবে, জীবনে একটা আংশিকভাবে বা ডিসঅর্ডার, অ্যাংজাইটি দিয়ে ফেলবে এবং আপনাদের যদি বুধের সাথে কেতু থাকে এই ঘরে, তবে কিন্তু এখানে রাজযোগ তৈরি করে দেবে কেতু। আর শুধুমাত্র বুধ এবং কেতু এই দুটি গ্রহই
বাকি সমস্ত গ্রহ যা আছে আপনার কে সফলতায় নিয়ে যাবে এবং সফলতার চূড়ায় আপনাকে নিয়ে পৌঁছে দেবে। যে কোনো রাশি প্রথম ঘরে কেতু থাকে তো অনেক বাচ্চার, ওই জন্য আমি বলেছিলাম না বাচ্চাটা বার করে দেখুন। আর জাতক জাতিকাদের এইখানে কেতু থাকলে বিচারের উপর নির্ভর করে, এবং রবি যদি এখানে খারাপ থাকে, রবির সাথে কেতু আছে কিংবা রবি অন্য কোথাও খারাপ আছে, দেখুন কেতু যে ঘরেই থাকুক সেই ঘরের লটকে মজবুত হতে হবে। এমন হচ্ছে দেখা গেল যে যে কোনো রাশিরই প্রথম ঘরে রবি যদি ভালো থাকে আর কেতু যদি ভালো পজিশনে থাকে তো খুব ভালো একটা ফল দেবে। কিন্তু রবি ও কেতু খারাপ হলে রবির সাথে যে জুটি তৈরি হচ্ছে জাতক জাতিকাদের ক্রোধী, অহংকারী এগুলো তৈরি করে দেবে। আর অ্যাংজাইটি বা এই অহংকারের ফলে জীবনকে খারাপের দিকে নিয়ে চলবে। আবার দোষ দেবে যে জীবনে তো আমার সেটেলমেন্ট হলো না বা আমি কিছু করতে পারলাম না। দ্বিতীয় ঘরে কেতু রয়েছে, বৃহস্পতি ঘর, বৃহস্পতি ভালো হতে হবে, এখানে উচ্চ হয়। তাহলে দেখা যাচ্ছে যে আর্থিক দিক থেকে জাতক জাতিকাদের এই বৃহস্পতি একটা সেটেলমেন্ট তৈরি করে দেবে। নয়তো অর্থর দিক থেকে অতিরিক্ত অপচয় করবে যদি খারাপ থাকে, পরিবারের জন্য ফালতু খরচ করবে, নিজের জন্য সে কিছু করবে না বা ভাববে না, কখনো পড়োশিদের বা আত্মীয়দের মধ্যে খরচ করে দেবে, আর্থিক লোকসান করে ফেলবে। পরবর্তীকালে দেখা গেল যে তার তো আর কিছু নেই, সমস্ত অর্থ খরচ করে ফেলেছে। আবার দেখা যাচ্ছে যে আপনার অর্থ অন্য কোনো লোক ভোগ করছে। বৃহস্পতি এবং কেতুর সম্বন্ধ কিন্তু বেশ খানিকটাই ভালো। আবার রঙের দিক থেকে যদি একটুখানি দেখা যায় যে এখানে বৃহস্পতি সে হলো হলুদ রং এবং কেতু হলো নীল রং, তাহলে দুটো যদি আমরা মেলাই তাহলে কি তৈরি হয় না, একটা সবুজ রং তৈরি হয়। আর এই সবুজ রং বুধের রং হয় এটা, কারণ জাতক জাতিকাদের মধ্যে বুধ হলো বুদ্ধি, উন্নতি তৈরি করে দেয় এবং সব দিক থেকে একটা সফলতার উচ্চ শিখরে উঠিয়ে দেয় কেতু যদি ভালো পজিশনে থাকে। আবার মঙ্গলের সাথে একটা কম্বিনেশন থাকে জাতক জাতিকাদের, নীল এবং লাল মিলিয়ে একটা কালার তৈরি হয়ে যায়। এই কালারেতে কি হচ্ছে, মানে কেতুর পাওয়ারটা কম এবং লাল বেশি হলে কি হচ্ছে, একটু ওই মেরুন টাইপের কালার এসে যায়। জাতক জাতিকাদের মধ্যে লিডারশিপ এনে দেয়, রাজনৈতিক ক্ষেত্রে উচ্চ পদ পাইয়ে দেয়। কিন্তু অন্যদিকে দেখা যায় যে ভীষণ কনফিউজ থাকবে সে, কোনো সিদ্ধান্ত নেবার পরও সে ইউটার্ন করে ফেলবে। একবার নিয়ে তো ফেললো, আবার বললো যে না, নেওয়া যাবে না, তো ইউটার্ন করে ফেলে। এরা জীবনে সফলতা যদি নাও পায় তবে শুধুমাত্র এদের সঠিক সিদ্ধান্ত না নেওয়ার জন্যই সফলতা থেকে বঞ্চিত হয় বা ব্যর্থ হয়। জীবনে সেটেলমেন্ট হতে হলে কেতুকে ভালো হতে হবে। তৃতীয় ঘরে কেতু যদি থাকে সামাজিক থেকে খরচ করবে, সমাজে অতিরিক্ত খরচ করে ফেলবে এবং লোক সেই অর্থ ভোগ করতে থাকবে। চতুর্থ ঘরে কেতু পরিবারের মধ্যে ঝগড়া অশান্তি করিয়ে দেবে, তাদের মধ্যে বিভিন্ন তার ইচ্ছা, তার অন্যান্য ব্যাপার সমস্ত সব কিছু সময় মন দিয়ে সে করতে পারবে না, যার ফলে নিজের যে সেটেলমেন্ট, মানে বাড়ি নিয়েই অশান্তির মধ্যে সে রয়েছে, তাহলে নিজের সেটেলমেন্টটা সে কী করে করতে পারবে না। আবার দেখা যাচ্ছে যে গ্রহদের সাথে জুটি তৈরি করছে, তাহলে কি হচ্ছে যে কোনো জায়গায় কেতু এবং শুক্র আছে, একটা জুটি তৈরি হয়েছে, তাহলে জাতক জাতিকাদের যৌন কারকতার বা কামুকতা, বিলাসিতা অতিরিক্ত বৃদ্ধি করে দেবে। সম্ভাবনা
বৃদ্ধি পাবে, ক্যারেক্টারলেস হয়ে যাবে। দেখুন, যারা রাত্রে অতিরিক্ত ড্রিঙ্ক করে তাদের সাথে কিন্তু সকালে সবাই কথা বলে, কিন্তু যাদের চরিত্র খারাপ আছে সেই ব্যক্তির সাথে সবাই কথা বলতে চায় না। তো জাতক জাতিকাদের সেটেলমেন্ট সম্পূর্ণরূপে বিনাশ হয়ে যায়। তারা দেখে যে চরিত্রহীন ব্যক্তির সাথে কে কথা বলবে। আবার দেখা যাচ্ছে যে কেতু এবং বুধের জুটি তৈরি যদি হয়ে যায় তাহলে বেশিরভাগ ষষ্ঠ ঘরেই হয়। তাহলে দেখা যাচ্ছে যে খারাপ আছে বুধ এবং কেতু, তাহলে বুদ্ধি নষ্ট করে দেবে, কোনো কাজের সিদ্ধান্ত খারাপ হয়ে যাবে, আবার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। এর ফলে কি হচ্ছে যে মনের মধ্যে একটা সন্দেহ হবে। এছাড়া দেখা যাচ্ছে যে কোনো চ্যালেঞ্জ করতে তারা ভয় পাবে। আবার কোনো কাউকে সে দোষ দেবে যে দেখো আমার ভাগ্য কী অবস্থার মধ্যে রয়েছে, এই রকম, যার জন্য জীবনে সে কোনো উন্নতি করতে পারলো না, কোনো সেটেলমেন্ট হতে পারলো না। যদি দেখা যায় যে চাকরি করে ওই ব্যক্তি, তাহলে ছোট ছোট বিষয় নিয়ে তার স্টাফদের সাথে ঝগড়া করতে থাকবে। কোথাও যদি স্পেশাল ডিউটি দেয় তাহলে সেই জাতক বা জাতিকা দেয়া না যাওয়ার কোনো না কোনো বাহানা খুঁজবে। কোনো কারণেতে ব্যবসা যদি তারা করে তাহলে সঠিক কথা বলতে পারবে না। তারা ক্লায়েন্টের সাথে ভালোভাবে মিটিং করে বা কথা বলে মার্কেটিং করতে পারবে না, সেটা নষ্ট হয়ে যাবে। সে এমন কিছু বলে ফেলবে যে সেটা ক্লায়েন্ট মানছে না। জিনিস ব্যবসার মধ্যে লাগছে বা এমন কোনো জিনিস সে আনতে পারছে না বা ব্যবসা করতে পারছে না, তার মধ্যে চেঞ্জ আনতে পারছে না, যুক্ত করতে পারছে না, কিংবা স্টক বৃদ্ধি করতে পারছে না, গ্রাহক আস্তে আস্তে কমে যাবে এবং ছোট ছোট বিষয় নিয়ে গ্রাহকদের সাথে দুর্ব্যবহার করে ফেলবে। খেয়াল করে দেখবেন, এই ধরনের ব্যক্তিদের যদি আপনি দেখতে পান তাহলে তার লগ্ন কুষ্টি একবার চেক করে দেখতে পারেন। দেখবেন কেতু সেখানে কমজোর আছে কিংবা খারাপ অবস্থার মধ্যে আছে। যতক্ষণ কেতুকে সঠিক না করবেন ততক্ষণ আপনি ভুলে যান যে সফলতা আপনার হাতের মুঠোয়। ওই জন্য কেতুকে আপনাকে ভালো নিয়ে আসতে হবে। চন্দ্র আর কেতুর জুটি সবচেয়ে খারাপ এটা মানা হয়। চন্দ্র হচ্ছে মন আর স্বাস্থ্য বা অর্থ বা আপনার শরীর এর কারক। কেতু চন্দ্রের শত্রু, মনের কমজোর, অর্থ, স্বাস্থ্য সব কিছু খারাপ করে। তাই এমনকি আপনার এংজাইটি, আপনার ডিপ্রেশন বা সাইকো, এই ধরনের অসুস্থতা বা এই ধরনের মানসিকতা হচ্ছে, এইগুলো কিন্তু শুরু হতে থাকে। ছোট ছোট বিষয় নিয়ে এরা অর্থনাশ করে, কিছু কিনতে হলো, দরকার নেই তাও কিনে ফেললো, এইভাবে অর্থনাশ করে ফেলবে। এবং এই ব্যাপারেতে তাদের অর্থ সম্মান যখন হানি হয় তখন তাদের মনে খুব কষ্ট আসে। তাহলে দেখা যাচ্ছে যে কেতু যদি খারাপ থাকে তাহলে কি কি কারণে মানুষের জীবনে সেটেল হতে দেয় না, সেই কারণে আপনাদের বার্থ চার্টে কেতু ইন্ডিকেট করে যে কোন কোন কারণে আপনারা সফলতা পাচ্ছেন না। এটা কিন্তু আপনারা বার্থ চার্ট যদি দেখেন তবে কিন্তু বা কাউকে দিয়ে যদি দেখান তবে কিন্তু আপনারা জানতে পারবেন। ঘরের বাস্তু যদি খারাপ হয় কেতু কিন্তু আপনাকে ইন্ডিকেট করবে। আপনি দেখবেন যে যেমন দেখা যাচ্ছে যে আপনার কল থেকে টপ টপ করে জল পড়ছে, আপনি খেয়াল করছেন না। আপনি দেখবেন যে আপনার বাড়ির মেন যে দরওয়াজা আছে
সেই দরওয়াজার সামনে নোংরা রয়েছে, কিংবা সেই দরওয়াজার কোনো না কোনো কিছু না কিছু খারাপ আওয়াজ করছে বা কিছু এই ধরনের কিছু হচ্ছে, বাড়ির কেন্দ্রে মানে একদম সেন্টারে কোনো পিলার দিয়ে ঘর তৈরি করা হয়েছে, এটা কেতু খুব খারাপ পজিশানে নিয়ে আসে বাড়ির বাস্তুকে। যারা প্রমোটারিং করেন, যারা কোনো জায়গায় কাজ করেন, কনস্ট্রাকশনের কাজ, তারা কিন্তু এগুলো খেয়াল রাখবেন, কারণ এগুলো আপনাদের দেখার বিষয়। আপনারা এগুলো দেখে সঠিক বাস্তু মেনে ওই সেন্টারেতে কোনো পিলার তুলবেন না, পুরো বাস্তুটা খারাপ হয়ে যাবে। যে সদর দরজা বা বাড়ির যে দরজা যদি ভাঙা থাকে বা সেখানে কোনো খারাপ রং করা থাকে, তবে কিন্তু ওই বাস্তু খারাপ হয়ে পরিবারের মধ্যে বা আপনার উন্নতির অভাব এনে দেবে। এগুলো আপনারা খেয়াল করবেন। এবারে উপায় বলছি, সেগুলো আপনারা একটুখানি ফলো করুন, দেখুন যদি বাস্তুকে আপনারা ভালো করতে পারেন, আপনারা উন্নতি করতে পারেন। দুধ মানে কাঁচা দুধ এবং কেশর এগুলো মিলিয়ে বাড়ির যে কেন্দ্র আছে সেখানে একটু করে ছিটা দিন সকালবেলায়। যদি না পারেন, দুধ তো সবার ঘরেই থাকে, যদি নাও হয় তো বৃহস্পতিবার এবং রোববার দিন আপনারা এটা করবেন। দুধ হলো চন্দ্র আর কেশর হলো বৃহস্পতি, দুটো মিলিত হলো, তাহলে চন্দ্র আর বৃহস্পতিতে গজকেশরী যোগ সৃষ্টি হয়ে গেল, আর এতে কেতুকে ঊর্জা বৃদ্ধি করে দিল। রবি বা বৃহস্পতির দিন আপনারা আখের গুড় আর ছোলার ডাল এইটা নিয়ে কোনো ধর্মস্থানে যেখানে খাওয়া দাওয়া হয় সেখানে আপনারা দিতে পারেন, বা গরুকে খাওয়াতে পারেন। এতে কেতুর ঊর্জার একটা ব্যালেন্স তৈরি হয়ে যাবে। অন্যের উপকার করুন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। এই পর্যন্ত। নেক্সট যে ভিডিও ভীষণ ইম্পর্টেন্ট, আবার বলছি, কাল সর্পযোগ, আপনারা ওয়াচ করবেন, ওয়েট করুন, খুব তাড়াতাড়ি আসবে। ধন্যবাদ।